তোমরা তাই ভাবছো, একদমই তাই। তোমরা প্রস্তুতি নিয়ে ফেলো, ওনারাও প্রস্তুতি নিয়ে ফেলেছেন। আর কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে পারবো প্রতিযোগিতার কাজ। খালি দুটো গুরুত্বপূর্ণ কথা যা বলি, আজকে যারা প্রথম স্থান অধিকার করবে এই প্রতিযোগিতাতে, তারা আগামী 22শে জুন রবিবার সকাল 10টায় শিয়ালদা মিত্র ইনস্টিটিউশন মেইন, অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে যেটা কলেজ স্ট্রিটের দিকে যায়, হেঁটে শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট মিত্র ইনস্টিটিউশন। তার একটা অন্য পরিচিত আছে, বরুণ বিশ্বাস, নৃশংসভাবে খুন হয়েছে এই শিক্ষক, সেই স্কুলেরই শিক্ষকতা করতেন। সেই স্কুলেই আমরা এবার আমাদের সঙ্গীত সাংস্কৃতিক প্রতিযোগিতাটা করব। সারা রাজ্য জুড়েই চলছে এই প্রতিযোগিতা। এখান থেকে আমি আবার পৌঁছে যাবো পূর্ব বর্ধমানে, বর্তমান মিউনিসিপাল হাই স্কুলে আজকে প্রতিযোগিতা চলবে। রাজ্য জুড়েই চলছে, একদম শাখা স্তর, সমন্বয় স্তর, জেলা স্তর, তারপর রাজ্য স্তর পর্যন্ত। আমরা সুনীল চৌধুরীকে বলেছি এই কারণেই যে এই উপমহাদেশে কি সারা বিশ্বে রবীন্দ্রনাথ ঠাকুরের পরে এত রকম প্রতিভা নিয়ে কোন মানুষ জন্মগ্রহণ করেছেন বলে আমাদের অন্তরে জানা নেই। কবিতা, গান, ছড়া, প্রবন্ধ, নাটক, সমস্ত দিকে সুনীল চৌধুরী ছিল অবাধ বিচরণ। এবং সুনীল চৌধুরী এমনই মানুষ যিনি ছোটদের জন্য লিখেছেন অন্তরার বেলায়, আমরা সবাই জানি, পাখি এই সুনীল চৌধুরী। আবার তিনি যখন লিখছেন বড়দের জন্য, অধিকার কে কাকে দেয়, অধিকার কে কাকে দেয়, পৃথিবীর ইতিহাসে কবে কোন সুনীল চৌধুরী একদম ছোট থেকে বড় সবার জন্য যাবতীয় কর্মকাণ্ড সুনীল চৌধুরী। সুনীল চৌধুরীর জন্মশতবর্ষ আমরা চাইছি শুধু কিছু গান আবৃত্তি, এটা শুধুমাত্র একটা প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ রাখতে চাইছি না, আমাদের জীবন চর্চার মধ্যে আমাদের আনতে হবে। এবং আমরা আজকে যখন এই 8ই জুন এই ধরনের কর্মসূচি পালন করছি, সময়টা ভালো নয়, বড়রা অন্তত বুঝছি, ভীষণ ভালো বুঝছি যে ছোটদের জগৎটা ক্রমশ ছোট হয়ে আসছে। ছোটদের যা জানবার কথা নয়, বুঝবার কথা নয়, ভাববার কথা নয়, স্বপ্ন আনবার কথা নয়, সবটাই এখন একদম প্রকাশ্য দিবালোকে। আমাদের দেশে পাশ্চাত্যের ছিদ্রে হয়ে যাওয়া অপসংস্কৃতিগুলোকে আমাদের দেশে সংস্কৃতি হিসেবে চালানো হচ্ছে। এটা গেলে মেঘাসটাকে দখল করবার জন্য একটা লড়াই। যারা চান ভোরবেলা থেকে উঠে কোন টুথপেস্ট ব্যবহার করব, কোন ব্রাশ ব্যবহার করবো, আর রাত্রিবেলা কোন বিছানায় ঘুমোতে যাব, সমগ্র রুটিনটা তারা করে দেন যাদের হাতে কোটি 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 টাকা, হিসেব 2 কোটি টাকা। আবার তারাই আমাদের এই মগজটাকে দখল করবার জন্য ভাষা, ধর্ম, জাত, সামগ্রিকভাবে এই সমস্ত গুলোকে নিয়ে এমন করে দিচ্ছে মনুষ্যতাকে হারিয়ে ফেলছে। আমরা মানুষের পরিচয়ের পরিবর্তে আমাদের হচ্ছে আমার কোন ধর্ম, কোন জাত, আমি হিন্দু না মুসলিম না শিখ না খ্রিস্টান না পার্সি। আর সুনীল চৌধুরী গিয়েছিলেন ওনার ছোটদের কথায় অন্তরার গলাতে যা গিয়েছিলেন, সারাটা দেশ জুড়ে আমার ঘরবাড়ি ঘরবাড়ি, আমি কখনো বাংলা, আমি কখনো পাঞ্জাবি, গুজরাটি, মারাঠি, অহমিয়া, আমি তামিল, তেলেগু, কন্নড়, মালায়ালাম বলি, হিন্দু মুসলমান খ্রিস্টান ধর্মী রকমার। সুনীল চৌধুরী কত বছর আগে হয়ে গেছেন, সবকিছু মিলিয়ে হবে একটা জায়গাতে আমাদের দেশে। সে সময় দাঁড়িয়ে আমরা জাতপাত ধর্ম এই নিয়ে লড়াই করছি, মারপিট করছি, খুনোখুনি করছি, ভাগাভাগি হচ্ছি। আমরা এই সুনীল চৌধুরী জন্মশতবর্ষ আমাদের এক হয়ে থাকবার বার্তা দেবে। আমরা এবছরে 16ই আগস্ট থেকে শুরু করবো সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ। সুকান্ত ভট্টাচার্য কিশোর বাহিনী সংগঠনের প্রথম কর্মসূচি 1943 সালে যখন কিশোর বাহিনী শুরু হয়েছিল, সেই কর্মসূচিদের জন্মশতবর্ষ আমরা পালন করবো 16ই আগস্ট থেকে পরের বছর 16ই আগস্ট পর্যন্ত। পরের বছরের সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড চলবে সুকান্তকে কেন্দ্র করে, এবছর এবং সুনীল চৌধুরীকে কেন্দ্র করে চলছে। আমরা চাই আমাদের জীবন চর্চার মধ্যে, আমাদের ভাবনার মধ্যে সুনীল, সুকান্ত, জীবনানন্দ, লালন তারাই থাকুন। আমাদের কেউ ভাগাভাগি করতে পারবে না, আমরা মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।
এই ব্রত নিয়ে আমরা চলতে চাই। আমি কথা এতটুকু আর না বাড়িয়ে প্রতিযোগিতাটা সুষ্ঠুভাবে চলুক, প্রতিযোগিতা শুরু হোক এই কামনা করি। এত ছোটরা একটু হাতটা নিতে হবে সুন্দর করে, না 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 হবে, একটু তিন তালি করাবো, সবাইকে শিখিয়ে দেবো। তিন তালি শুরু করবো, শুরু করি।